বাংলাদেশের ক্রিকেটে যদি এখন পর্যন্ত সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয়, বাণিজ্যিকভাবে সেটা হয়তো সাকিব আল হাসান। কিন্তু মানুষের হৃদয়ের সিংহাসনে যিনি সবচেয়ে বড় জায়গাটা দখল করেছিলেন, যিনি মানুষের ভালোবাসার সবচেয়ে বড় পাত্র হয়েছিলেন, তিনি আর কেউ নন, মাশরাফি বিন মুর্তজা। এখন হয়তো এই কথাগুলো বললে মানুষ আমাকে গালি দেবে, হয়তো মানুষের মনে কষ্ট লাগবে, সেটা লাগাটাই স্বাভাবিক। কারণ মাশরাফি বিন মুর্তজাকে মানুষ হৃদয়ের সিংহাসনে জায়গা দিয়েছিল, মাশরাফি বিন মুর্তজাকে মানুষ মাথায় তুলে রেখেছিল, মাশরাফিকে মানুষের আবেগের অর্ধেক হিসেবে, অর্থাৎ আবেগের একটা অংশ হিসেবে ধরা হয়েছিল। মাশরাফি বিন মুর্তজাকে মানুষ নিজের অস্তিত্বে খুঁজে নিয়েছিল। এমন একটা মানুষ বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটা কটু কথা বা বাজে কথা বলতে পারে। কিন্তু সেই মাশরাফি শেষ পর্যন্ত এ কোন খেলা দেখালেন। মাশরাফি বিন মুর্তজা একটা রাজনৈতিক ব্যানারে থাকার কারণে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন না, অথচ এই সাধারণ মানুষ তাকে রাজনৈতিক যত ফেম, যত অর্থ, যত টাকা পয়সা সব কিছু একসঙ্গে করলেও একটা মানুষের ভালোবাসার সমান হবে না। মাশরাফিকে এদেশের মানুষ এতটা ভালোবেসেছে যার প্রতিদান মাশরাফি কোনো কালেও দিতে পারবে না, সব কিছু উজাড় করে দিলেও দিতে পারবে না। মাশরাফি এদেশের মানুষের একটা কটু কথা শুনতে হয়নি। মাশরাফিকে এদেশের মানুষ এতটাই ভালোবেসেছিলেন যে তিনি যখন খেলা পারছিলেন না, ফিটনেস ঠিক রাখতে পারছিলেন না, তখনও তাকে চেয়েছে। শুধুমাত্র ক্যাপ্টেন কোটায় মাশরাফি দলে থাক, এমনটাও মানুষ চেয়েছে শুধুমাত্র ভালোবাসার কারণে। কথায় বলে না, মায়ের ঋণ, মায়ের এক ফোঁটা দুধের দাম গায়ের চামড়া ছিঁড়ে দিলেও সেটা শোধ হয় না। ঠিক তেমনি মাশরাফিকে যে ভালোবাসা বাংলাদেশের মানুষ দিয়েছে, সেটা নিজের চামড়া যদি মাশরাফি ছিঁড়েও দেয় সেটা শোধ হবে না। কিন্তু শোধ করার কিছু কিছু সময়, কিছু কিছু উপলক্ষ তৈরি হয়, সেই সময় সেটা কাজে লাগাতে হয়। যারা পারে না, যারা কাজে লাগায় না, তাদেরকে বলা হয় বেঈমান। মাশরাফিকে হয়তো এখন এই ট্যাগটাই দেবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ। কারণ যখন ছাত্ররা মাঠে পড়েছিলেন, মাঠে মার খাচ্ছিলেন, জীবন দিচ্ছিলেন, মাশরাফি শুধুমাত্র একটা রাজনৈতিক দলের ব্যানারে থাকার কারণে তাদের পাশে থাকা তো দূরের কথা, একটা কথাও বলেননি, ঘুণাক্ষরে একটা কথাও বলেননি। যার কারণ আমরা ফলশ্রুতি হিসেবে দেখতে পেরেছি মাশরাফি বিন মুর্তজাকে, যার বাসায় কোনো দিন তালা দেওয়া হয় না। মাশরাফির বাসা 24 ঘন্টা মেইন গেট খোলা থাকে মানুষের জন্যে। সেই বাসায় যিনি মাশরাফি ও দর্শকদের মানুষকে ভালোবেসেছিলেন, সেই বাসাটা ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। কতটা আশাহত হবার পর মানুষ এই কাজটা করেছে। আমি এই কাজটার পক্ষে কথা বলছি না, আমি এই কাজটাকে জাস্টিফাই করছি না, কিন্তু আমি বলছি মানুষের ক্ষোভের কথা। কতটা ভালোবাসার প্রতিদান, কতটা না পেলে ভালোবাসার প্রতিদানের বিপরীতে কতটা অভিমানী, কতটা রাগ, ক্ষোভ, হিংসা হলে পরে মানুষ এই কাজটা করতে পারে, ভালোবাসার মানুষের বাড়িতে আগুন দিতে পারে। মাশরাফি বিন মুর্তজার হারানোর কিছু নেই, তিনি জাতীয় দলে আর খেলছেন না দীর্ঘদিন ধরে। সেই মাশরাফি বিন মুর্তজার হারানোর যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে মানুষের মনের জায়গাটা। সেই জায়গাটা মাশরাফি বিন মুর্তজা হারিয়ে ফেলেছেন। এরই মধ্যে মাশরাফি কিন্তু সেই জায়গাটা হারিয়ে বসে গেছেন। মাশরাফির এই কষ্টটা, মৃত্যু তাকে যন্ত্রণা দিয়ে যাবে নিশ্চয়ই। মাশরাফি কেন, কোনো মানুষই চায় না মানুষের হৃদয়ে জায়গা করাটা যত কঠিন, সেটা হারানো এক মুহূর্তের ব্যাপার। মাশরাফি বিন মুর্তজার মতো ক্যারেক্টার, মাশরাফি বিন মুর্তজার মতো লড়াকু সৈনিক এক মুহূর্তে সব হারিয়ে বসেছে। এই যন্ত্রণা হয়তো মাশরাফিকে সারা জীবন পড়াবে। কেন রাজনীতিতে এলাম, কেন মানুষের পাশে থাকতে পারলাম না, কেন রাজনৈতিক একটা দলের পাশে থেকে গেলাম। কয় বছর, 10টা বছর তো পার করতে পারেনি, অথচ ক্যারিয়ারের 20 বছরের উপর মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে, রাজনৈতিক ক্যারিয়ারের 10 বছর, 8 বছর, 7 বছর কি পেলেন? এই অল্প সময়ের জন্য সারা জীবনটা এখন মানুষের দৌধ্বনিতে আপনাকে কাটাতে হবে, অ্যাটলিস্ট নিজের অনুশোচনায় আপনাকে কাটাতে হবে। মাশরাফি বিন মুর্তজার কাছে এটা মানুষ আশা করেনি। হয়তো আপনি নায়ক নয়, যাদের কাছে নায়ক ছিলেন সবার কাছে এখন থেকে আপনি শুধুমাত্র খলনায়ক হয়েই থাকবেন। কারণ আপনি মুহূর্ত হারিয়েছেন, সময় হারিয়েছেন। সময় চলে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না।